যা হয়েছে সব সত্যি কথা বলো, এই ক্লাসে সবার সামনে বলো। আমরা খুব গরিব, আমরা দুজনেই খুব গরিব। আমরা মফস্বল থেকে এখানে এসেছি, এখানে এসে খুব কষ্ট করে পড়াশোনা করছি। আমাদের কিছু টাকা দিয়েছিল স্বপ্নদীপদা, আর বলেছিল যে শাবনামের কোশ্চেন পেপারের তলায় এই চিটিং পেপারগুলো রেখে দিতে। আমরা শুধু তাই করেছি। কে বলেছিল? স্বপ্নদীপদা। আমরা অনেকবার বারণ করেছি, কিন্তু স্বপ্নদীপদা কথা শোনেনি। আমাদের অনেক লোভ দেখিয়েছে, আমরা ওই লোভের কাছে হেরে গেছি। আমরা এত গরিব যে আমরা টাকার লোভ সামলাতে পারিনি। আমাদের এক্সপ্লেন করে দিও না, আমাদের ক্ষমা করে দাও, আমাদের জীবনটা এইভাবে শেষ করে দিও না। আমাদের যদি কিছু হয়েছে, আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না কোনোদিনও। আর একটা মেয়ের যে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছিল, তখন মনে পড়েনি এই কথাটা? সরি রাহুলদা, ভুল হয়ে গেছে। স্যার, আপনি ডক্টর রয়কে ফোন করেছেন? হ্যাঁ, করছি। হ্যাঁ ডক্টর রায়, ইমিডিয়েটলি একবার পরীক্ষা হলে আসতে পারবেন? হ্যাঁ, ইমিডিয়েটলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি প্রিন্সিপালের সাথে কথা বলেই তারপরে আসুন। আপনি এখানে এলেই সবকিছু আপনাকে আবার নতুন করে বিচার করতে হবে। স্যার কি বলেন স্যার? বললেন আসছি। ফ্যান্টাস্টিক। শবনম এখন কোথায়? চোখে এক্ষুনি ডেকে আনতে হবে। ছেড়ে দে, আমি যাচ্ছি, ছেড়ে দে। এই তোমরা সব বাইরে যাও, তুমি এখানে দাঁড়াও। তোমরা দুজন দাঁড়িয়ে থাকো, তোমরা কোনো পরীক্ষা দেবে না। আর তোমাদের বলছি, তোমাদের যে সময়টা নষ্ট হয়েছে সেটা যাতে তোমরা পাও সে ব্যবস্থা আমি করছি। শবনম, শবনম, ওই যে তোমার প্রেমিক এসে গেছে। বাজ হস্তা, এই যে তুমি আমাকে বললে আমি কি করতে পারি না পারি সেটা তুমি জানো, আর তুমি কি করতে পারো না পারো সেটাও নাকি আমি জানি। শবনম তাড়াতাড়ি চলো, পরীক্ষার হলে চলো। কি করবো আমি পরীক্ষা হলে গিয়ে? আরো ছোট হতে, আরো অপমানিত হতে আমি পরীক্ষা হলে যাব? কেন যাবো আমি পরীক্ষা হলে? তোমাকে এখন পরীক্ষায় বসতে হবে। যারা কালপিট তাদেরকে ধরে ফেলেছি। কে কালপ্রিট? তোর কোনো প্রশ্ন উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। রাহুল দা, খবরদার যশ, দাদা বলে একদম ডাকবি না। তোর মুখে দাদা ডাক আমি শুনতে চাই না। রাহুল দা, আর কি কোনো আশা আছে গো পরীক্ষা দেওয়ার? বলো না। শোনো, যারা তোমাকে চিটিং পেপার সাপ্লাই দিয়েছিল তাদেরকে আমরা ধরে ফেলেছি, আর কার নির্দেশে হয়েছে সেটা আমরা জেনে গেছি। কার নির্দেশে? যদি বলে দিই কিছু লাভ হবে তোর? নির্দেশটা দিয়েছিল স্বপ্নদীপ, তবে স্বপ্নদীপের একার চাওয়াতে কিন্তু এটা হয়নি। স্বপ্নদীপের এই চাওয়াটাকে কে চাওয়াতে শিখিয়েছে সেটাই হচ্ছে আসল কথা। তুই বুঝতে পারছিস কার কথা বলছি আমি? কোনো প্রতিবাদ করতে পারবি কি? পারবি না। আজকে যদি এই মেয়েটার কোনো ক্ষতি হয়ে যেত, তুই পারতিস কোনো প্রতিবাদ করতে, কোনো স্টেপ নিতে? পারতিস না। তাই কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুই তোর কাজ করছিস, কর, আর আমাদের কাজটা আমাদের করতে দে। শবনম, শবনম তাড়াতাড়ি চলো, তোমার পরীক্ষায় বসতে হবে। রাহুল দা, তুমি সত্যি কথা বলছো? রাহুল দা, আমি সত্যি পরীক্ষা দিতে পারবো? কিন্তু ইনভিজিলেটর স্যার, উনি তো এখনো কিছু জানেন না। কোনো জানার তো প্রয়োজন নেই, তুই পরীক্ষা দেবে চল। আমরা ইনভিজিলেটরকে ডেকে পাঠিয়েছি, তাকে সব কথা খুলে বলবো। সবকিছু জানার পর, সব ঘটনা শোনার পর, সবকিছু প্রমাণ পাওয়ার পর তোমার কাছে সরি চাওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। চলো। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। শোনো, অনেকক্ষণ ধরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর 2 মিনিট দাঁড়ালে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। রাহুল দা, তুমি যে কথাটা বললে এটা যদি প্রুভ হয় যে শবনমের এই ক্ষতি করার পেছনে সব অ্যারেঞ্জমেন্ট রোহিণী করেছে, তাহলে রোহিণীর সাথে আমার যা সম্পর্ক আছে আমি সেই সম্পর্কটা ত্যাগ করব। রোহিণীকে আমি সারা জীবনের জন্য ছেড়ে দেব।
ডিভোর্স দেবো আমি রোহিণীকে। আর এই কথাটা আমি তোমাদের দুজনের সামনে বলে রাখলাম। জজদা, কিন্তু আমি সেটা চাই না। আরে তুমি কি চাও আর কি চাও না সেটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না শবনম। তোমার চাওয়া নিয়ে আমি মাথা ঘামা থেকে আমার জীবনের অনেক কিছু বিসর্জন দিয়েছি, বিসর্জন দিতে বাধ্য হয়েছি। আগে যে কথাটা বললি সেটা কাজে করে দেখা, তারপর তোর সাথে কথা হবে। কিন্তু তার আগে এটা জানা প্রয়োজন যে রোহিণী সত্যি এরকম কোনো বুদ্ধি দিয়েছে কিনা। তাহলে জানার চেষ্টা কর। অবশ্য চেষ্টা করেও কিছু খুঁজে পাবি না। তোর মনে হবে রোহিণী নিজেকে এই কাজে জড়ায়নি, জড়িয়েছে স্বপ্নদ্বীপ। হ্যাঁ, এক যদি স্বপ্নদ্বীপ স্বীকার করে তাহলে তো তুই মানতে পারবি, কিন্তু স্বপ্নদ্বীপ স্বীকার করুক আর না করুক, আমি নিরপেক্ষভাবে বলতে পারি এর মধ্যে রোহিণী আছে। তাই স্বপ্নবের পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গজল্লা করছিল আর অপেক্ষা করছিল কখন ঘটনাটা ঘটে। যেই ঘটনাটা ঘটে গেছে ওরকম সুর করে কেটে পড়েছে। কোথায় আর কেটে পড়বে? কেটে পড়ার উপায় যদি হাতে না রেখে থাকে তাহলে কেটে পড়তে পারবে না। শোন যশ, তোকে আমি বিশ্বাস করি না, আর এই কদিন আমার চাইতে তোকে কেউ ভালো করে চেনে না। তুই হচ্ছিস চিরকালের একজন কনফিউজড ক্যারেক্টার। কোনোদিনই নিজের ডিসিশনে স্টিক থাকতে পারিস না। তুই কোনোদিন কোনো কমিটমেন্ট রাখতে পারিস নি। যদি রাখতে পারতিস তাহলে শবনমকে কোনোদিন তোদের বাড়িতে এত অত্যাচার সহ্য করে থাকতে হতো না। ঠিক, আমাদের বাড়িতে থেকেও অনেক অত্যাচার সহ্য করেছে, আর তোমার কাছে ও শান্তির খোঁজ পেয়েছে, তাই না? তাহলে তার কোনো অসুবিধাই নেই। তবে একটা কথা বলবো, আজকে যা ঘটেছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি আর রোহিণীর সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। আর এবার একটা আলাদা কথা বলি রাহুলদা, বিয়ে না করে দুজন এক বাড়িতে থাকলে না লোকে নানা কথা বলবে। শবনমকে তোমার রক্ষিতাও বলতে পারে। তাই বলছি রাহুলদা, যখন এক বাড়িতেই তোমরা দুজন থাকছো তখন শবনমকে বিয়েটা করেই নাও না। শবনমেরও সম্মানটা বাঁচবে আর তোমাকেও লোকে বাজে কথা বলবে। যশ, রাহুলদা, কি করছো? খুন করে ফেলবো একদম, তোকে খুন করে দেবো। করো না। কি ভেবেছিস নিজেকে? হ্যাঁ, সবাইকে তুই ভাবিস? হ্যাঁ, মনে মনে ভালোবাসবি একজনকে, বিয়ে করবি আর একজনকে? হ্যাঁ রাহুলদা, সব ভালোবাসা একরকম নয়। শবনম আমার বোনের মতো, শবনমকে আমি বোনের মতো ভালোবাসি। ওকে জড়িয়ে যদি কোনো রকম কোনো কথা বলিস, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আসছিস যে? ছাড়ো না রাহুলদা। না না শবনম, ওর মনে কতটা বিষ, কতটা নোংরামো তুমি আজও বুঝতে পারলে না শবনম। রাহুলদা, তোমরাও বুঝতে পারছো না যে আমার মনের মধ্যে দিয়ে কি ঝড়টা গেছে। দেখো, তুমি বলছো বলে আমি পরীক্ষা হলে যাচ্ছি, কিন্তু আমি জানি না আমি পরীক্ষা দিতে পারবো কিনা। শুধু তোমার কথার উপর ভরসা করেই যাচ্ছি। তাই প্লিজ এই ব্যাপারটাকে ইস্যু করো না। এই ব্যাপারটাকে ইস্যু করে আমার পরীক্ষাটাকে ছোট করো না। রাহুলদা, তুমি তো আমাকে বোনের মতো ভালোবাসো। যদি সত্যি তুমি আমাকে বোনের মতো ভালোবাসো তাহলে দেখো আমি যেন পরীক্ষাটা দিতে পারি। আমিও যাচ্ছি। কোনো প্রয়োজন নেই। এতক্ষণ যখন সবটা আমি করতে পেরেছি, বাকিটাও আমি করতে পারবো। শবনম, আমি কোনোদিনও তোমার কোনো কাজে লাগিনি, এখন লাগছিও না, তাই না? এখন তোমার জীবনে অনেক মানুষ এসে গেছে যারা তোমার কাজে লাগছে। আর একটা কথা বলছি শবনম, আজকে তোমার পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে, এই কথাটা রাহুলদা ওখানে গিয়ে দাঁড়িয়ে বললে যতটা কাজ হবে, আমি গিয়ে বললে কিন্তু আরো বেশি কাজ হবে। শোন, কাজটা হবে না নিয়মে, কারো দয়া দাক্ষিণে না। এটা কোনো দয়া দাক্ষিণ্যর কথা নয়, প্রশ্নটা হলো ইমপ্রেশনের। স্যারদের কাছে আমার যে ইমপ্রেশনটা আছে, আমি যদি কোনো কথা বলি আমার কথার ওয়েট থাকবে অন্তত, এটা তোমাদের দুজনে বোঝা উচিত ছিল। আমি কারো দয়া চাই না, না আমি তোমার দয়া চাই, না আমি রাহুলদার দয়া চাই। হ্যাঁ, এটা ঠিক যে রাহুলদা আমার জন্য অনেক করেছে, তবে আমি চাই যে ইনভিজিলেটররাকে দেখুক যে আমি কোনো অন্যায় করিনি এবং আমাকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করুক। ব্যাস, আমি তাতেই কৃতজ্ঞ থাকবো।
আমি চাই না তুমি তোমার ইমপ্রেশন দেখিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো। আমি সত্যিই চাই না। চলো আমিও যাবো। হ্যাঁ চলো। আমাকে ডক্টর ঘোষের সাথে কথা বলতে হবে, আমাকে জানতে হবে যে ইনভিজিলেটর কি বলেছেন। যদিও বা ইনভিজিলেটর নিশ্চয়ই এখন প্রিন্সিপাল স্যারের ঘরে। মিটিং শেষ হয়ে গেছে, ওনার নিয়ে আসছেন। নতুন কোনো ডেভেলপমেন্ট হয়েছে? স্যার পরীক্ষার হল পর্যন্ত চলুন, তাহলেই বুঝতে পারবেন ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি। চলুন। আজ তোমার কোনো কাজে লাগার কোনো অধিকার নেই আমার শবনম। সেই অধিকার তুমি তুলে নিয়েছো, কিন্তু তবু বলবো তুমি পরীক্ষা দাও। বাকি পরীক্ষা তুমি যাতে দিতে পারো তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তুমি আমাদের কলেজের গর্ব। তাছাড়া তুমি কিভাবে লেখাপড়া করছো তা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই বলছি এই পরীক্ষাটা তোমাকে দিতেই হবে শবনম। আর এই কথাও ঠিক, যদি এটা প্রমাণ হয় যে রোহিণী এর মধ্যে ছিল, তাহলে তুমি বিশ্বাস করো আর নাই করো, এ কথা আমি বলে রাখলাম তোমাকে। রোহিণীর সঙ্গে আমি আর থাকবো না, ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না আমি। এতদিনে আমার মিশন সাকসেসফুল। আমাকে খাওয়াবি না রোহিণী? তোকে খাওয়াবো না কি করে হয় তুই বল? তোকে ডেফিনেটলি খাওয়াবো, আর শুধু খাওয়াবো না, তুই যা চাইবি তোকে তাই দেবো। তুই যে আমার কি উপকারটা করলি ইউ হ্যাভ নো আইডিয়া স্বপ্নদীপ। আমি বিয়ের পর থেকে একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। শুধু বিয়ের পর থেকে রোহিণী? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ট্রু। তোরা তো সবটা জানিস। বিয়ের পর থেকে আর কি বলছি, বিয়ের আগে থেকে, সেই যে জবে থেকে যশ এই মেয়েটার সাথে দেখা হয়েছে যশের, তবে থেকে চলছে। আমার একদিনের জন্য শান্তি নেই। আমাদের কি এখন এখানে থাকার কথা তোরা বলতো? আমাদের তো এতদিনে বিদেশে চলে যাওয়ার কথা, সেটেল করার কথা, ওখানে ক্যারিয়ার তৈরি করার কথা, কিন্তু না, আমরা এখানে পড়ে রয়েছি। সেটা কার জন্য? সেটা শুধুমাত্র ওই মেয়েটার জন্য। যশ তো গেল না শুধুমাত্র শবনমের জন্য। এটা দিনের পর দিন আর মেনে নেওয়া যাচ্ছিল না, আর আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না। যা করেছি আমি বেশ করেছি। আমি এই ঘটনার জন্য এতটুকু রিগ্রেট করছি না, বিশ্বাস কর। ও যা ক্ষতি করেছে আমার, সেই তুলনায় এটা জাস্ট কিচ্ছু না, নাথিং। আমি যা করেছি বেশ করেছি। এখন তো গ্রামের মেয়েকে গ্রামেই ফিরে যেতে হবে, আর তো কোনো পথ নেই। গ্রামে ফিরে যাবে কি? এখন তো রাহুলদা আছে, সেভিয়ার, বাঁচাবে নিশ্চয়ই। শেষ পর্যন্ত কি হলো কিছু বোঝা গেল না। না, টেনশন হচ্ছে। যাই হোক না কেন, পরীক্ষা তো আর দিতে দেবেন। দেখ, একবার যখন এক্সপেল করে দিয়েছে তখন তো ইনভিজিলেটর ওটা কেটে দিয়ে খাতায় নতুন করে এটা লিখতে পারবে না যে শবনম তুমি পরীক্ষা দিতে পারো। তাহলে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাবে না ব্যাপারটা? জানতে তো ইচ্ছা করছে না শেষ পর্যন্ত কি হলো। ফাইনালি কিচ্ছু হবার নেই রোহিণী। তুই এক কাজ কর, বাড়ি যা, বাড়ি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাক। যা করার আমি তা করে দিয়েছি। শবনম এই কলেজ থেকে বেরিয়ে যাবেই। শোন, রাহুলদা আন্দোলন করবে ঠিকই, গলা ফাটানোর চেষ্টা করবে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ হাতে নাতে ধরা পড়েছে, আর বাইরের পরীক্ষকের হাতে ধরা পড়েছে। কারো কিচ্ছু করার নেই। এক্স্যাক্টলি। কিন্তু যশ কোথায় গেল রে? আমি তো যশেরই কোনো পাত্তা পাচ্ছি না। একটু আসছে বলে চলে গেল, কোথায় গেল আমি তো সেটা বুঝতেই পারছি না। যশ কোথায় গেল বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, ওর তো বুকটা ফেটে যাচ্ছে না, ওকে তোর মতো করে চেষ্টা করতে হবে। কিন্তু একটাই কথা, যত চেষ্টাই করুক কিছুই করে উঠতে পারবে না। আমার ভুল হয়ে গেল রে, আমারই ভুল হয়ে গেল। আমার না জোর করে ওকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসা উচিত ছিল। পারতিস না কারণ ও এন্ড পর্যন্ত চেষ্টা করত। কি শেষ পর্যন্ত চেষ্টা করতো? তার মানে তো এখনো চেষ্টা করে চলেছে। কি চেষ্টা করছে? কেন? প্রিন্সিপালের কাছে গিয়ে এটা বলবে যে বাইরে থেকে যিনি এসছেন তার সঙ্গে গিয়ে কথা বলুন, শবনম ভীষণ ভালো মেয়ে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে। এরকম মেয়ে কি আর চিটিং করতে পারে? পারে না। একবার দেখবি গিয়ে? জানা, একবার গিয়ে দেখ না রে প্লিজ, একবার দেখ না।
বাড়িও তো যাবো, বল কিছু না, অন্য কিচ্ছু বলতে হবে না, জাস্ট গিয়ে বলবি যে রোহিণী ওয়েট করছে, বাড়ি যাবে বলে, রোহিণী তোকে খুঁজছে, একটু গিয়ে বল না। আমি এখন এখান থেকে কোথাও যাব না। জানা, একটু জানা। না বাবা, আমরা কেউ যাব না। তোর বার তুই গিয়ে ডেকে নিয়ে আয়। দেখলি তো তোরা কিরকম, ঠিক সময় আমাকে একাটা করে দিলি তো। তোকে একা করে দিলাম, তুই এটা বলতে পারলি? তোর জীবনের বেস্ট গিফটটা তো আমি দিয়েছি তোকে। সেই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি স্বপ্নদীপ, থ্যাংক ইউ। স্বপ্নদীপ, ও এই তো যশ, দেখ তুই যশের খোঁজ করছিলি, এই তো যশ এসে গেছে। আর আমি তোর খোঁজ করছিলাম। আমার কিন্তু কেন রে? কেন? চল বাইরে চল বলছি। কেন রে, ওকে আলাদা করে ডেকে নিয়ে যাচ্ছিস কেন? তোর সাথে তো আমি পরে কথা বলবো। তোর সাথে তো আমার একটা হিসেব মেটাতে হবে, কথা তো বলতেই হবে তোর সাথে, কিন্তু সেটা পরে, এখন না। আশা করি আপনার কাছে সমস্ত ব্যাপারটাই ক্লিয়ার। আমি আপনাকে ফোনে কমিউনিকেট করেছি, আপনি সমস্ত ব্যাপারটাই জানেন। এবার বলুন আপনার কি বক্তব্য আছে। আর মেয়েটির অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা রয়েছে ওর পরীক্ষা দেওয়ার মতো। আর যে 2জন ছেলে মেয়ে কাজটি করেছিল তা তো আমি বাইরে বার করে দিয়েছি। তাই আপনি যতক্ষণ না বলছেন ততক্ষণ মেয়েটি পরীক্ষায় বসতে পারছে না। আর এই মেয়েটির পরীক্ষা দিতে না পারাটা শুধু মেয়েটিরই লস নয়, এটা আমাদের লস, সকলের লস, ভবিষ্যতে ডাক্তারের লস। তাই আশা করব সামান্য একটা ভুলের কারণে আপনার বিবেক নিশ্চয়ই আপনাকে এই মেয়েটির এত বড় ক্ষতি করতে অ্যালাউ করবে না। তার আগে আমার দুটো কথা আছে। আজকে আমি যা প্রমাণ পেয়েছি তার ভিত্তিতেই এই কাজ করেছি। এখন যখন প্রকৃত অপরাধী ধরা পড়েই গেছে, তারপরে আমার কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু আমি এই মেয়েটির কাছে দুঃখ প্রকাশ করতে চাই। ওর মাঝখানে এই 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। তাই ডক্টর ঘোষ, আমি আপনাকে বলবো এই 1 ঘন্টা বাড়তি ওকে সময় দেবেন, অর্থাৎ পরীক্ষা শেষের পরেও যাতে ও 1 ঘন্টা পরীক্ষা দিতে পারে তার অনুমতি দেবেন। স্যার, আপনি যা দেখেছেন তার ভিত্তিতেই আপনি এ কাজ করেছেন। আমি কোনো বাড়তি সময় নিয়ে অনুগ্রহ পেতে চাই না। যেই 1 ঘন্টা আছে তার মধ্যে আমি আমার লেখা শেষ করব। আপনি শুধু আমি পরীক্ষায় বসার অনুমতিটুকু দিন। পরীক্ষায় বসার অনুমতি তো তোমাকে দিয়েই দিয়েছি, কিন্তু আজকের এই আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমার যদি কোনো রকম ক্ষতি হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আমি বলছি এই 2 ঘন্টার মধ্যে তো সমস্ত পরীক্ষাটা ভালো করে দেওয়া সম্ভব নয়। তাই 1 ঘন্টা তুমি বাড়তি সময় নিও ফর গিভিং ইউর বেস্ট। বললাম তো স্যার, আমার বাড়তি সময় লাগবে না। আমি 1 ঘন্টার মধ্যে আমার পরীক্ষা শেষ করব। আপনি মেয়েটিকে চিনতে পারেননি ডক্টর রায়। আপনি যদি মেয়েটিকে চিনতেন তাহলে আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করতেন না। দেখছেন না, আমি ওকে রিকোয়েস্ট করছি না। ও তো 4টে বছর আমার কাছে আছে, আমি জানি ও কি ধাতুতে তৈরি। আজ পর্যন্ত ও কখনো নীতির বাইরে যায়নি, কখনো কোনো বাড়তি সুযোগ সুবিধা নেয়নি। আর ও যে পরিবেশ থেকে এখানে পড়াশুনো করতে এসেছে সেটা যদি আপনি জানতেন তাহলে বুঝতে পারতেন ওর লড়াইটা কতটা অসম লড়াই। এখন আপাতত স্বপ্নদীপের সাথে আমার দরকার আছে। কি বলছিস কিছুই বুঝতে পারছি না। উল্টে বরং আমরা তোর জন্য ওয়েট করছিলাম। বাই দ্য ওয়ে, চা খাবি তো? তোকে আমি আসতে বলেছি তো আমার সাথে। কিন্তু কোথায়? ভয় পাচ্ছিস কেন? কলেজ প্রিমাইসেসের মধ্যে, বাইরে কোথাও নিয়ে যাবো না তোকে, চল। ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যশ, ভয় কেন পেতে যাব? কিন্তু তুই কেন ডাকছিস সেটাই তো বুঝতে পারছি। বুঝতে পারবি। তুই চল আমার সাথে, না গেলে কি করে বুঝতে পারবি? চল, বুঝতে পারবি, চল। এক সেকেন্ড, তুই ওকে একা ডাকছিস কেন? চল, আমরাও যাচ্ছি। হ্যাঁ, তোরা যেতেই পারিস, তোরা সবাই যেতে পারিস, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাজটা আমার আপাতত স্বপ্নদীপের সাথে।
কি কাজ যশ বল না। তুই তো কোনো অন্যায় করিসনি না? অন্যায়? কিসের অন্যায়? কিসের অন্যায় মানে অন্যায় শব্দটা আছে বলে তুই জানিস না, অন্যায় শব্দর মানে জানিস না, তুই অন্যায় করতেই পারিস না, তাহলে তো ভয় পাচ্ছিস কেন? তাহলে চল আমার সাথে। এত ভয় পাওয়ার তো কিছু নেই। আমি তো বলছি তোকে, আমি বলছি তো তোকে এমন কোথাও নিয়ে যাবো না যেখানে গেলে তোর ক্ষতি হবে। চল। কি হয়েছে রে যশ, আমাদের বল না। কিছু না, ওর সাথে একটা ছোট্ট হিসেব মেটানোর আছে, মেটানো হয়ে গেলেই চলে আসবে। চল বাইরে চল। কি বলছিস কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না সত্যি বুঝতে পারছিস না? বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আয় এদিকে, এদিকে আয়। এদিকে বুঝতে পারছিস না তুই? তুই দুটো ছেলে মেয়েকে হায়ার করিসনি? হায়ার করিসনি শবনমকে চিঠি পেপার দেওয়ার জন্য? এখন বলছিস বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না এখন? বুঝতে পারছিস না? What? কি বলছিস? কি শুনতে পাসনি? শুনতে পেয়েছি, বুঝতে পারছি না, বুঝিয়ে বল, শান্ত হ। কি বললি তুই? তুই কি বললি? তুই বুঝতে পারিসনি? তুই বুঝতে পারছিস না?